কি তোরা, তোদের কোনো কাজ নাই সারাটা দিন? এই যে তোরা টিভি দেখিস বাসায় বসে না, টিভির বাইরে তো দুনিয়া নাই? টিভির বাইরে তো একটা দুনিয়া থাকে মানুষের, ঠিক না? চুপ করবে তো। চুপ করবো মানে টিভি বন্ধ কর দেখি, রিমোট দে। ভাইয়া দেখতে দাও না। টিভি বন্ধ। শোন আমার দিকে, শোন ভালো করে কথা শোন, তোদের জন্য কথা আছে। এরকম আমার বাসায় বসে সারাদিন যদি টিভি দেখিস আর সারাদিন যদি খাস, হ্যাঁ, তাহলে তো 2 দিন পরে তোদের তোলার জন্য কি লাগবে? ক্রেন লাগবে। হ্যাঁ, দেখছিস ক্রেন কোনোদিনও? রাস্তায় ওই যে ময়লা টয়লা তুলে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ করে। এখন তোদের জন্য যাতে ক্রেনে তোলার আগেই এই তোদের এই ক্রেনে তোলার দায়িত্ব তোদের হাজবেন্ডরা নিতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। বুঝতে পারছিস? হ্যাঁ। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আব্বা আম্মা নাই এখন, আমার উপরে যে দায়িত্বটা দিয়ে গেছে, আমি তোদের নিয়ে আর 2 দিন পরে তোদের যখন ক্রেন দিয়ে তোলাইতে আমি নিজে ট্রেনে করে। ভাই আমি ডায়েটে আছি। তুই তো দেখিস যে সারাদিন ডায়েটের গল্প কইরা রাত্রেবেলা তুই কালকে কি খেয়েছিস? বিরিয়ানি কয়টা খেয়েছিস তুই? আচ্ছা একদিন দুই দিন তো এরকম খাবোই। তুই তো 1 দিন 2 দিন না, গত 1 সপ্তাহ হিসাব কর তুই। আচ্ছা শোন, এই সমস্ত কথা বাদ দেই। তুই এখন বন্ধের ভিতরে বড়, আমার পর তোর একটা দায়িত্ব আছে, ঠিক আছে? এখন এই যে তুই বন্ধের উপরে বড়, এই জন্য তোকে কি হবে জানিস? মাথার মধ্যে তোর কিছু নাই, কি হবে জানিস না? তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি? হ্যাঁ। আরে বলো না গো, না পাত্রপক্ষ কেন দেখতে আসবে? পাত্রপক্ষ তো আমার আব্বা, তারা বলে কই তোর দেখতে আসবে, তাই না? হ্যাঁ, আমার তো অফিসের লোকরা যে তোর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোরে দেখতে আসবে, ঠিক না? এই তোর তো কাজ নাই, ফোন দেখিস কেন সারাদিন? সরি ভাইয়া। আচ্ছা শোন, তোরা দুজন কিন্তু ওকে রেডি করে দিবি, পাত্র দেখতে আসতেছে, ও যেন রেডি থাকে। পাত্র ভাইয়া ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি করে, বিশেষ ক্যাডার। ওয়াও, মানে বিসিএস ক্যাডারই কেন? কেনই বা হবে না? তুমি দেখতে কত সুন্দর আর ভালো একটা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট। হ্যাঁ ঠিকই তো। আমাকে আপনার পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার তো কোনো কারণ দেখছি না, বরং আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটাই ভাবছি। আপনাকে অপছন্দ হওয়ার কোনো কারণ আছে কি? আছে না, আমি দেখতে অসুন্দর, দ্বিতীয়ত আমার মাথায় চুল নেই। চুল না থাকাটা সেরকম কোনো সমস্যা না। আর তাছাড়া সবাই বলে সোনার আংটি নাকি বাঁকাও ভালো। ওয়েল সেটেল ছেলেদের অসুন্দর বলে কিছু নেই। বাহ, আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। ওই একটা জিনিসই পারি। কোনটা? এই যে সুন্দর করে গুছিয়ে কথা বলাটা। বাহ, আমি তো আপনার হাসির জোয়ারে কুল হারাবো। বলেন কি, হারাননি এখনো? আমি তো ভাবলাম হারিয়ে ফেলেছেন। এইসব তুমি কি বলছো নিতু? তোমার সাথে আমার 4 বছরের সম্পর্ক, একটা বিসিএস ক্যাডার পাত্র দেখে তুমি আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিবে? দেখো জুয়েল, তুমি তোমার পড়াশোনা শেষ হয়েছে 1.5 বছর, তুমি এখনো পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারোনি, আর তুমি আমাকে এখন এই কথা বলছো? ভাইয়া স্পষ্ট বলে দিয়েছে পাত্র ন্যূনতম সেকেন্ড ক্লাস জব করতে হবে, আর সেখানে তুমি তুমি বেকার। আচ্ছা শোনো না, চলো এদিকে দেখো, আমরা দুজনে মিলে তোমার পরিবারকে বোঝাই। তুমি পাগল হয়ে গেছো? তুমি কিছু করো না, তুমি বেকার, এই জন্য আমি তোমার কথা আমার বাসাতে বলিনি পর্যন্ত, ইনফ্যাক্ট তোমাকে পরিচয় পর্যন্ত করিয়ে দিইনি। আর তাছাড়া বিসিএস ক্যাডার একটা পাত্র পেয়েছি, তুমি এখন প্লিজ এসব ভুলে যাও। আচ্ছা, সবকিছু তাহলে ঠিক করেই এখানে এসেছো, তাই না? আমার প্রতি তোমার কোনো ভাবনা নেই? ভালো পাত্র পেয়েছি, ভাববার আর কি আছে? তুমি তুমি এখন নিজের রাস্তা হাঁটো, তুমি প্লিজ এসব ভুলে যাই, তুমি তোমার মতো ভালো থাকো, আর আমাকেও ভালো থাকতে দিও। নিতু শোনো, আর কিছুদিন অপেক্ষা করা যায় না? তুমি কি বলছো? আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে, শুধু দেখতে এসেছে ব্যাপারটা এরকম নয়। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাছাড়া আমি এখন মন দিয়ে বিবেচনা করছি না, বুদ্ধি দিয়ে বিবেচনা করছি, আমাকে ভালো থাকতে হবে। আমি আশা করবো তুমিও ভালো থাকবে, আর আমার এই সিমটা আজ থেকে বন্ধ থাকবে। তুমি অন্য কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করার একেবারে চেষ্টা করবে না। পাত্রপক্ষ তোমাকে পছন্দ করেছে? হ্যাঁ করেছে, আর আমি বেশিক্ষণ থাকতে পারবো না। ভালো থেকো, বাই।
ভাইয়া, হ্যালো ভাইয়া। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো ভাইয়া, সবাই সবাই ভালো আছে। তুমি আসতে পারো না কেন? বলো। গুড নিউজ? কি খবর বলো না। আরে ওই যে তোর মনে নাই আমাদের যে সেলিম চাচা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেলিম চাচার যে একজন ওই যে তোর পরিচিত লোক ছিল নাদিমুদ্দুল্লাহ, একটা ছেলে কথা বলেছিলাম না তোদের? ও, আঁচলের বিয়ের কথা বলছো? আঁচলের বিয়ের জন্য কথা দেখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। তো ওর বাবা তো আমাদের আঁচলকে পছন্দ করে ফেলেছে রে। কি বলো, ওরা পছন্দ করেছে? বাহ, তা ছেলে কি করে? আর ছেলেও তো বিসিএস ক্যাডারে চাকরি করে, প্রশাসনে জব করে, বুঝছিস? ওর বাবা আসছিল তো, একটা আন্টি নিয়ে আসছিল, ডায়মন্ডের রিং দিয়ে গিয়েছে। বাহ, আমাকে ছাড়া এত কিছু করে ফেললে ভাইয়া। আর তাছাড়া দেখছি তোমার ভাগ্য কিন্তু অনেক ভালো, দুইটা বোন জামাই পেলে বিসিএস ক্যাডার। হঠাৎ করে হয়ে গিয়েছে রে, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের বাড়ির সবার ভাগ্য ভালো, দেখলি না সুন্দর দুইটা বোনই বিসিএস ক্যাডারের কাছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোন, বলো। এই বিয়ের তো অনেক প্রিপারেশন আছে, বুঝছিস? আছে। তো সেই ক্ষেত্রে তোর কিন্তু বেশ কিছুদিন আগেই চলে আসতে হবে, কমপক্ষে হলেও 7 দিন আগে তোকে আসতেই হবে, নাহলে কাজ করা যাবে না। ভাইয়া তুমি তো জানো জহিরের অফিসের প্রেশার অনেক বেশি, 7 দিন আগে পারবো না ভাইয়া। আমি দেখি 2-3 দিন আগে আসবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, চেষ্টা করিস একটু। হ্যাঁ ভাইয়া, চেষ্টা করব। আর তুমি আসো না, ভাবি কি এসেছে? তোর ভাবিও এসেছে, আমরা আসবো তোদের বাসায়। আচ্ছা ঠিক আছে, একটু দৌড়াদৌড়ির ভিতরে আছি তো। ওকে ওকে। সবাইকে আমার সালাম দিস। অবশ্যই ভাইয়া, ভালো থেকো। বাই 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 বাই। আপু আপু, যাই বলো না কেন আপু, দুলাভাই থেকে কিন্তু আমার জামাই দেখতে অনেক হ্যান্ডসাম। ঠিক আছে, এখন এসব বাদ দে। একটু দেখো আমরা কত জায়গায় ঘুরেছি জানো, এই কম সময় আমরা লং ড্রাইভে গিয়েছি, রেস্টুরেন্টে গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি আর অনেক ছবি তুলেছি। তো একটু চুপ করবি? একটা এক্সাইটেড জায়গায় আছি, এটা এটা আমাকে দেখতে দে, এখন জ্বালাস না প্লিজ, বল। যা, তোমাকে যে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়েছি ওগুলো এখনো সিন করেছো? তুই এখন এখান থেকে যাবি? যেতে হবে না, যখন বিয়ে করে চলে যাব তখন বুঝবা। এই দাঁড়া, এদিকে। কি ছবি, আগে ছবি দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ জুয়েল বলছি। আপনি কি বলছেন? ফোন নিতো? নিতু বলছি, তোমার এক্স প্রেমিকা নিতু। দেখো জুয়েল। ও আচ্ছা, নিতু এতকাল পরে কি মনে করে? কোন কাজটা? তুমি তুমি যে কাজটা করছো এটা ঠিক করছো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আঁচল আঁচল আমার আপন ছোট বোন, তুমি ওর সাথে, তোমাদের এই বিয়ে, এটা হতে পারে না। তুমি তুমি আমার বোনকে ধোকা দিতে পারো না। তো জানার পরেও সম্পর্ক আগালে কেন?
ঠিক আছে, তুমি যদি কিছু করতে না পারো, যা করার আমিই করব। আমি এই বিয়ে হতে দিতে পারি না। তাহলে তুমি তোমার এক্স এর বোনকে বিয়ে করবে? জুয়েল, জুয়েল, আমার কাছে এই কাজটা একেবারেই ভালো মনে হচ্ছে না। প্লিজ তুমি এই বিয়ে বন্ধ করো। আপামনি? কে আপামনি? জুয়েল, ভেবেছিলাম মৃত্যুর পর তোমার সাথে দেখা হবে, ভাবিনি এ জন্মেই এইভাবে তোমার সাথে দেখা হবে, আমার আমার ছোট বোনের জামাই হিসেবে।